আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় 6-7 দিন ধরে ভিডিও দেই না, মনটা খারাপ আর শরীরটাও ভালো না। মনটা খারাপ কেন? এই জন্য মন খারাপ যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও দেই, হাতে থাকা একটা মোবাইল দিয়েই ভিডিও করি। তো অনেক আশা নিয়ে ইউটিউবে আসছিলাম, ফেসবুকেও ভিডিও ছাড়ি। কি বলবো, ফলোয়ার হয়েছে ফেসবুকে, তেমন ভিউ এখন আসছে না। কিন্তু ইউটিউবে তো অনেক দিন ধরেই খুলছি। ইউটিউবে ভিউ প্রথম আসতো, কিন্তু এখন একদম ভিউ হয় না। সেই জন্য মনটা খুব খারাপ, ভিডিও দিতে ইচ্ছে করে না। সেই জন্য ভিডিওগুলা করি না, রাগ করি এক প্রকার। তো ছেলে বলতেছিল কালকে যে আম্মু ভিডিও দাও, এক সময় না এক সময় তুমি সফল হবে। তো আমারও খুবই খারাপ লাগে যে এত কষ্ট করি, ভিডিও করি, এত রান্না করার সময় একদম ঘেমে ঘুমে যাই। তারপর ভিডিও করলে তো রান্না করতে আরও টাইম লাগে, আরও দেরি হয়। তারপরও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিয়মিত দেই, তারপরও দেখি ভিউই আসে না একদম ভিডিওতে। এই জন্য মনটা খুবই খারাপ, রাগ করে ভিডিও করি না, যে আর ভিডিওই করব না ভেবে নিয়েছিলাম। তো ছেলে বলল, না মা ধৈর্য ধরো একটু। তো আর কত ধরবো, অনেক দিন হয়ে গেছে তো ভিডিও ছাড়তেছি, ভিউ আসে না, কিছু না। আর এমনি তো মোবাইলে দেখি অনেকে একদম কয়েকদিন হয়েছে খুলে একদম টাকা টুকা কামিয়ে একদম পুরাই করে ফেলছে। তো অনেক আশা নিয়ে আসছিলাম, সেই জন্য হয় না দেখে আর ভিডিও ছাড়ি না। তো লাস্টে আজকে আবার একটু ভিডিও করলাম ছেলের অনুরোধে। ছেলে বললো, না ভিডিও ছাড়ো। তো এই তো রান্না টান্না শেষ করে তারপর ছাদে চলে আসছি। ছাদে আসছি লাউ গাছ আর তাল বেগুনের গাছ নিয়ে আসছিলাম। আজকে সকালে একটু খরামরা গিয়েছিলাম বাজারে। তো চারা দেখলেই তো আমার কিনতে ইচ্ছে করে, কি বলবো। তো নিয়ে আসছি। আর এই সবজির ময়লাগুলো রেখে দিয়েছিলাম, লাগাবো। তো ভাবতেছিলাম এই ঝুড়িটার ভিতরে এই গাছ লাগাবো। তো এগুলো ঘরে পড়ে আছে, সেই জন্য এখন যখন ময়লাগুলো ঢাললাম এটার ভিতরে, দেখি ভর্তি হয়ে গেছে। বুঝতেছি না, তারপরও আমি মাটি দিলাম যে দেখি হয় না কি না। এখন দেখি কিছুতেই হয় না, এটাতে গাছ লাগানো যাবে না। তারপরে শেষমেশ কী করলাম, এক হাত দিয়ে ধরে ধরে কিন্তু আমি ভিডিও করতেছি, আরেক হাতে কাজ করতেছি আপনাদের সাথে। তো তারপরে এই বস্তার ভিতরে লাগিয়ে দিছি গাছগুলো লাস্টে। তো এই বস্তাটার ভিতরে এই সবজিগুলো দিলাম, আর একটা বস্তায় দিছি ওইটার ভিতরে আগেই লাগাইছিলাম সবজি দিয়ে কয়েকদিন আগে ছোট বেগুনের চারা। তো সেটা আর হয়নি, মরে গেছে। তো উঠিয়ে ফেলে ওইটার ভিতরে লাউয়ের চারা লাগাই দিছি, আর এটাতে নতুন করে সবজি দিয়ে বেগুনের চারা লাগাইছি। আর এগুলো আগে টমেটোর চারা লাগাইছিলাম, মাটি একদম সমান করে দিয়ে তারপরে দিছি, এক ইট করে উঁচা করে দিছি মাটি। আর এখানে অনেকগুলো চারা আছে, টমেটোর চারা, পুঁই শাক, তারপরে 2টা বেগুনের চারা আছে। আর এখানে কাঁচামরিচ লাগাইছি, কাঁচামরিচের চারা লাগাইছি কয়েকটা। তারপরে সিম গাছ লাগাইছি। এগুলো বটবটির চারা, আর এগুলো করলা। আর এই যে কচুর সাথে একটা চারা বসিয়ে দিছিলাম। চারাটা মাশাআল্লাহ খুব সুন্দর উঠতেছে। মাচা দিয়ে দিলাম, দেখি কতটুকু